আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কাদেরকে এবং কোন অবস্থায় সালাম দেওয়া যাবে না, নিষিদ্ধ। বন্ধুরা, আমরা জানি সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি আপনাকে সালাম প্রদান করে তাহলে সালামের জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানব কাদেরকে কোন অবস্থায় সালাম দেওয়া যাবে না, নিষিদ্ধ। 1. খ্রিস্টান ইহুদিদের সালাম দেওয়া নিষিদ্ধ। আপনি তাদেরকে সালাম দিতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে অনেক মেল কারখানা, ফ্যাক্টরিতে, অফিস আদালতে আপনাদের অনেক বস, ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন ধর্মাবলম্বীর হয়ে থাকে, তখন আপনারা তাদেরকে সালাম প্রদান করে থাকেন, কিন্তু এটা ইসলামে নিষিদ্ধ আছে, আপনারা তাদেরকে সালাম প্রদান করতে পারবেন না। দ্বিতীয়ত, যারা প্রস্রাবের মধ্যে থাকে, বাথরুমের ভিতরে থাকে বা ইস্তেঞ্জারত অবস্থায় থাকে, তাদেরকে সালাম প্রদান করতে পারবেন না। তৃতীয়ত, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকেও সালাম প্রদান করতে পারবেন না, তারাও বিধর্মী। যদি আপনার বস হয় তারপর আপনি তাদেরকে সালাম প্রদান করতে পারবেন না। চতুর্থত, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় এবং ইকামত প্রদান করে তখন আপনি মুয়াজ্জিন সাহেবকে সালাম প্রদান করতে পারবেন না। পঞ্চমত, কোরআন তেলাওয়াতকালে আপনার ওনাকে সালাম প্রদান করতে পারবেন না। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে ওই ব্যক্তিকে আপনি সালাম প্রদান করতে পারবেন না। ষষ্ঠত, গোসলখানার ভিতরে বা যে জায়গায় আপনি গোসল করছেন ওই জায়গায় ভিতর ঢুকে সালাম প্রদান করতে পারবেন না। সপ্তমত, অমুসলিমদের সালাম প্রদান করতে পারবেন না। যদি বিধর্মী হয়ে থাকে এটা তো কখনোই সালাম প্রদান করতে পারবেন না, এটা নিষেধ আছে। অষ্টমত, আপনি ঘরে ঢুকে দেখলেন আপনার স্ত্রীকে সালাম দেওয়ার নিয়ত করলেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন যে ওইখানে আপনার অপরিচিত অন্য একজন মহিলা ওখানে উপস্থিত, তখন সালাম প্রদান থেকে বিরত থাকবেন। নবমত, অপরিচিত কোনো মেয়ে ছেলেকে এবং কোনো ছেলে মেয়েকে সালাম প্রদান করতে পারবে না যদি ফিতনার আশঙ্কা থাকে। আমরা কাদেরকে সালাম প্রদান থেকে বিরত থাকতে হবে বা প্রদান করা যাবে না কোন অবস্থায়, আমরা এই সম্পর্কে আলোচনা জানতে পেলাম। বন্ধুরা, ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে আমাদের কেরামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন। আর আপনারা কী বিষয় জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ওই বিষয়ে উক্ত বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।